আরে কান্দাকাটি বন্ধ কর। এক অবস্থানে কি করস? কে রে এটা? এই শালার পুত, এই বান্দির বাচ্চা তোর না রাখতাছে আমি। এই তুই কারে জিগাইছস? হ্যাঁ এই বান্দির পুত, বান্দির পুত। ও বট আঙ্গুল জাগাও, চাই আঙ্গুল জাগাও নাই। যা 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 বান্দির পুত। তুই মইরা ল, তোর এই কবরে কবর দিমু না। যা বাগস না কে? যা ঠিকই তো করছে। ওই কবর দিবি তো, ঘরের ভিতরে কবর দিবি, ঘরের ভিতরে খুদ্দা ওই না তোর বাপিরে ঢুকাই তুমি সুন্দর কইরা। বল বেয়াদব ইন্দা গেলা, ধাক্কা দিয়ে গেল, সালামও দিল না। মাদবর সাহেব কে সালাম দিব? মাদবর সাহেব আপনারা বলছিলাম না আপনার সামনে আমার মারতেছে। মাদবর সাহেব সামনে আমার কিন্তু হাত পা চলে। বেয়াদব আরে নদীত বসাই দিব কি করলাম নে? তুই কথা কস কে? আবার তুই তো করে কথা কয়। আবার কথা কস বেটা। ওরে আব্বা রে, এটা কি হয়ে গেল রে আব্বা? আব্বা তুমি কই গেলা আব্বা? ওরে আল্লাহ রে, এটা কি হয়ে গেল রে মা? আরে কান্দাকাটি বন্ধ কর। আরে ভাই, এটা কি হয়ে গেল? যে চলে যাওয়ার তো চললেই গেছে, কানলে কি আরে ফেরত পাওয়া যাইব? আর আব্বারে মাটি দিবি কই? এলাকার কবরস্থানে। এলাকার কবরস্থানে? যা যা, সব ব্যবস্থা কর যা। তুই আব্বারে বুঝা, কান্দাকাটি করিস না। ওরে আব্বা, তোমার কি মরার বয়স হইছে? এই জায়গায় একটু আগাছা কম আছে, কবরটা এইখানেই ঘুরি। আব্বু চল, অনেক গরম লাগতেছে। গেটটা লাগা। এক অবস্থানে কি করস? কে রে এটা? এই বেটা, এদিকে এদিকে। আমি এদিকে এই শালার পুত, এই বান্দির বাচ্চা তোর না রাখতাছে আমি। কবরস্থানে তুই কি করস? এদিকে জলদি আয়। আমারে ডাকতাছেন? তোর দাদারে ডাকি, তোর বাপেরে ডাকি, তোর 14 গোষ্ঠীরে ডাকি। বান্দির বুধে নাই মামদার পো, জলদি আয়। এনে কি করস? কবর খুঁড়তেছি। কবর খুঁজতেছিস কার লেগা? আমার আব্বা মারা গেছে, আব্বারে কবর দিবে এখানে। তোর আব্বা মারা গেছে, ওখানে জায়গা আছে। এই বান্দির পুত, কারে জিগাইছস? কারে জিগা কবর খুঁজস? হ্যাঁ এলাকার কবরস্থান না? এলাকার কবরস্থান। বান্দির বাচ্চা, এই কবরস্থানের 90% জায়গা আমার। এই তুই কারে জিগাইছস? হ্যাঁ এই বান্দির পুত, বান্দির পুত। ও বট বট বাগান দে। মানুষ মারা গেল তো সবাই মানুষ মারা গেলে ঘরের শোকেসের ভিতরে রেখে দিবি, ঘরের মাটি খুঁজা, তারপর ঘরের ভিতরে কবর দিবি। বান্দির বাচ্চা বাগান বাট যাস না কে? সবাই এইখানেই তো কবর দেয়। তোর 14 গোষ্ঠীরাই না হেনে জিন্দা কবর দেবো। ভাগ ওঠ, উঠস না কে? বান্দির পুত, আঙ্গুল জাগাও, চাই আঙ্গুল জাগাও নাই। যা 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 বান্দির পুত, সাহসটা কত বড়? হ্যাঁ খারা হেনে, তুই হেনে খারা। চা এইটা দিয়া মাটি, এইটা দিয়া মাটি লবি, এইটা দিয়া মাটি লবি, এইটা দিয়া। সাহসটা কত বড়? হ্যাঁ শালার পোলার কত বড় সাহস, চিন্তা করছস? আঙ্কেল, আমার দাদারে তো এখানে কবর দিছি। তোর দাদারে ডাক দে জিগামু। আমার বাবা তো মারা গেছে, বাবারে কই কবর দিব? আমাকে তো আর জায়গা নাই কবর দেওয়ার। কই দিবি এটা তো আর আমি জানি না। আমি জানি? হ্যাঁ কবর যে খুঁজতেছিস, আমার জিগাইছস? আমার পারমিশন লইছস? না, আমার চাচারা বললো যে এই কবরস্থানে কবর। তোর চাচার বাপের সম্পত্তি এটা, তোর চাচার বাপের সম্পত্তি। 3 মাস আগে আমার এক বোন মারা গেল, তারও তো এই কবরে কবর দিলাম। তুই মইরা ল, তোর এই কবরে কবর দেবো না। যা কি বলতেছেন এগুলো? বাগস না কে? যা যাস না কে? বান্দির পুত, যাস না কে? যা যা, খারাপ হয়েছিস কে? ওই যে মারা গেছে 5-6 ঘন্টা হয়ে গেছে, বেশি সময় তো বাসায় রাখা যাইব না। তোরা যে ঘরে থাকস না, ঘরে মাটি খুঁজবি, খুঁজা ওই ঘরের ভিতরে দাফন কাফন করে দিবি, একটা মাজার বানায় ফেলাবি। ঠিক আছে? তগো এখানে 4 আঙ্গুল জাগাও নাই। তোরা মইরা গেলে কই মাটি দিবি না দিবি এটা তগো ব্যাপার। যা যা, আর তাও যদি না পারস তোর বাপের নদীতে বাসায় দিস, টাকা পয়সা বাচ্চা যাবো। যা। এনে তো শুধু কবর দিব, আপনার মাটি তো আর খুঁড়ে নিতে আসি না আঙ্কেল। কাঙ্গালের বাচ্চারা কি করতে মন চান ক? এই বেটাই, তোর কইতাছ না এনে কবর দেওয়া যাবে না? এটা আমগো কবর, তোকে কবর, যা এখান থেকে। আপা একটু বুঝাই বলেন না, আমরা অনেক গরিব, আমার জায়গা জমি নাই। বেশি কথা বলস, যা এখান থেকে। তুই কি যাবি হেনতে?
যা খারাপ রিসেসকে শোন, খলিল আছে না, খলিলের কবি একটা বড় সাইনবোর্ড লেগে এখানে লাগাই দিতে, পারিবারিক কবরস্থান। ঠিক আছে, চল চলো। হাঁটো। হাঁটতেছি তো। এই বাতিজা এদিকে আয়। কি হয়েছে, কান্দসকে? আব্বা মারা গেছে তোর আব্বা মারা গেছে কখন? সকালে। সকালে? আব্বার জন্য এলাকার কবরস্থানে কবর খুঁড়তে গেছিলাম। মাতবার চাচা আছে না, হ্যাঁ। থাবড়াই থুবড়াই উঠেই দিছে। তোর আব্বার এখানে মাটি দেওয়া যাবে না। ঠিকই তো করছে। তোর আব্বার ওই কবরস্থানে মাটি দিতেছিস গেল গা? হ্যাঁ, এটা এলাকার কবরস্থান, সবারই তো মাটি দেয়, তাহলে আমার এই বেটা, তোর আব্বার কি ওখানে কি জায়গা আছে? এক ফোঁটাও জায়গা নাই, তুই ওখানে গেছিস গেল গা কবর দিতে? হ্যাঁ, এ তো ঠিকই করছে। ওই কবর দিব তাইলে? ওই কবর দিবি তো, ঘরের ভিতরে কবর দিবি, ঘরের ভিতরে খুঁজা ওইনে তোর বাপিরে ঢুকাই তুমি সুন্দর করে কবরস্থানে যাস কি লিগা? হ্যাঁ, আপনি এইটা বলার জন্য দাঁড়া করাইছেন। মুখে মুখে তর্ক করস, তোর সাহস তো কম না? হ্যাঁ, তোরে ইচ্ছা করতেছে কি জান, তোর বাপের যদি কবরস্থানে নিছস জুতা খুললা বাইরামু কিন্তু। হারামজাদার বাচ্চা, কত বড় সাহস, এলাকার কবরস্থানে লয়ে গেছে বেড়া। ওইনে গেলে আমরা যাবো বেড়া, আমি কেউ জাত গোষ্ঠী হইলে কবর দেবো। ফাজিলের ঘরে ফাজিল। হ্যাঁ আসো, চায়া থাকো না এমনি। কাকা, কি হয়েছে? কাকা, আমাকে তো মাটি দেওয়ার জায়গা নেই। মাটি দেওয়ার জায়গা নাই? এক কাজ কর, আমার ঘরে লয়ে আয়, আমার খাটের তে নিয়ে রেখে দিই। আপনি একটু ওই জায়গায় মাটি দেওয়ার ব্যবস্থা করে দিন। কোন জায়গায় মাটি দেওয়ার ব্যবস্থা করবো? এই যে আমাকে এলাকার কবরস্থানে। ভালো বল। তো খুশি আপনি মারতেছেন আমার বাবার কবর সাথে আমারও কবর দিতে। তোরও কবর দিমু দে এনে না। তোরা তোর বাপের এক কাম করিস, সাগর নিয়ে বাসায় দেখা যা, বস্তায় বইরা আমার বাড়ির সামনে তোর। আপনাদের মনে কি একটু দয়া মায়া নাই? কি এর আমি হালার পুথালা? হ্যাঁ, আপনারা কি মরবেন না? তোর উঠতে কইছি এনতে, ওঠ ওঠ। উড়স না কিল্লিকা হনো সারাদিন কানতে কানতে শরীর খেলাম, তার মারলে আমি মরে যাব। যাবি এনতে, জুতো দা বাইরে টান টান করলাম। ওঠ। আমরা গরিব মানুষ, এই জন্য কি আমাদের মরলে একটু মাটিও দিবেন না? আপনারা বিত্তবান, আপনারা একটু মাটি দেন, আমি বাবারে কবর দিই। উঠতে কইছে হারামির ঘরে হারামি, উঠবি তুই হেন থেকে? ওঠ ওঠ। আল্লাহ যা। আপনাদের হেদায়েত করুন। যা যা যা। তুমি দাঁড়াচ্ছ কেন? হাঁটো। সালামু আলাইকুম মাদবর সাহেব। একা একা কি বলতে বলতে যাইতেছেন? আর কোন না, মাথাটা পুরো নষ্ট। কেন? আরে ওই যে বাজারে শাক টাক ব্যস্ত না, ইদ্রিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইদ্রিস মারা গেছে, ওর পোলায় যায় একটা কিছু না জিগাই কবরস্থানে গিয়ে কবর খুঁজতেছে। কত বড় সাহস ওর! কলিজাটা আমি খালি চিন্তা করি, লাত্তি দিয়া শালার ভিতরে থেকে যাইছে। ও তো আমার কাছেও আসছিল, কাইন্দা কাইন্দা কইতাছে মাতবর সাহেব আমি গিয়েছিলাম, মাতবর সাহেব বাই করে দিচ্ছে কবরস্থান থেকে। আমি তো বাই করে দিব না, তোরা কী করবো? উনি কি তোর বাপের জায়গা আছে? হ্যাঁ, আমার আপনি একটা ব্যবস্থা করেন। ইচ্ছারমভাবে মারছি, জুতোটা পিটাইছি শালার পুতরে। কত বড় সাহস! আপনি বইলা দিচ্ছেন যেখানে, আপনি বের করে দিচ্ছেন, আমার রিকোয়েস্ট করতে আসছে। চিন্তা করে দেখছেন? হ্যাঁ, ওর বাপ দাদার কত বড় সাহস! ফকিন্নি কাঙ্গালি গলে গিয়ে কবরস্থান। কয় আপনারা মরলে কোথায় যাবেন? এটা আপনার ভাতিজা না? এটা ভূমিকম্প। এই এদিকে আসুন। বেয়াদব, চরম বেয়াদব। কিছু বললেন না, দেন আমি কি বলি। সমস্যা কি তোমার? কিসে? হ্যাঁ, তোমার বাপ চাচারা কত ভদ্র, কত নম্র, আর তুমি বেয়াদব। এন্দা গেলা, ধাক্কা দিয়ে গেলা, সালামও দিল না। কে সালাম দিব? মাদবর সাহেব। কে সালাম দিব? মাদবর সাহেব, আপনারা বলছিলাম না আপনার সামনে আমার মারতেছে মাদবর আমার সাহেব। সামনে। আর দেব? তুমি যদি খালি আমাদের ছেলেপেল হইতে না, থাপ প্রায় মুতাই দিতাম এত। ইদ্রিস মিয়ার পোলায় এলাকার কবরস্থান, ওর বাপেরে কবর দিতে গেছে, কবর খুঁড়তে গেছে। না করছেন কি লেগা? সবজি এলায়
সবজি আলায় যদি আমগো কবরস্থানের কবর দেই আমগো কবরস্থানের মান ইজ্জত নষ্ট হয়ে যাবো। ওর কি কবরস্থানে জায়গা আছে? বুঝলাম না মাদ্রাস সব এটা কি? এলাকার কবরস্থান, এলি ও কিনে ভুকিনি কি কবরস্থানের ভিতরে ঢুকামু? কার বাপ দাদার সম্পত্তি না, এটা আমাগো সবার সম্পত্তি। কার? তোমার বাপ দাদা আমাগো মিল্লা সবার সম্পত্তি এটা। আমি ওরে বলছি ওইখানে কবর করতে। কি কবর লাশ আর বাপের করে দেব। কি কি চাচা চাচা জায়গা থাকেন, আমার কিন্তু হাত পা চলে। হেই ব্যাট দো। দাড়ি মারাস কি লেখা, দাড়ি মারাস কি লেখা, দাড়ি মারাস কি লেখা? এলাকার কবরস্থান, এলাকার লোকজন মারা গেলে এলাকার কবরস্থানে মাটি দেওয়া হবে, তোর কথা মতো চলবো না। মাদবর সব কিছু কোন কিন্তু আপনার বাইস্তারে নাহলে কিন্তু খবর আছে বইলা দিলাম। কি করবো কি করবো? মাদবর সব কিছু কোন। উফ কুত্তা খাইনি। আপনারা বলে দিই ওখানে যায় যদি কোনো কিছু করেন আমার হাতও চলবো পাও চলবো। কে কবরস্থানে জায়গা কি ওগো? কার ও কোনো জায়গা আছে ওগো জায়গা থাকা লাগবে না, তাইলে উনি এলাকার মানুষ। এলাকা রয়েছে কি হয়েছে? চাই তুমি বালপান কিন করো গেলে এত বালপান না খায়। এত কথা বল ওখানে আমার বাপের সম্পত্তি আছে, ওইনে মাটি হইবে। কোনো কথা কইবেন পরে 7,000 মানবো না। তোমার বাপ আমার ভাই, আমগো পৈতৃক সম্পদ ওইটা। আপনার প্রত্যেক সম্পত্তি হইতে পারে, এটা উন্মুক্ত সবার জন্য। না উন্মুক্ত আমরা ঘোষণা দিই না আপনার কথা মতো চলবো না। হবে না। মাথায় টুপি লাগাইছেন মিয়া, পাঞ্জাবি পরেন, মাঝে মাঝে একবারে দরবেশ সাপ সাইজে এলাকা দিয়ে হাঁটাচলা করেন, মনে হয় জান্নাতের থেকে প্রবেশ করেন আবার জান্নাতের ভিতরে ঢুকেন নাকি? হ্যাঁ আমরাই তো জান্নাতি। আপনি জান্নাতি? হ্যাঁ। আপনি মন ফেসি তো না আপনার, আপনি জান্নাতে যাবেন কেন? মনের ভিতরে দরজাটা ঢুকে দেখছো তুমি? আপনি এলাকার লোকজন মারা গেছে, আপনি তারা কবর দিতে দিবেন না এলাকার ভিতরে, আপনি কেমনে জান্নাতি? এর লেগে আমি দিব আমার কবরস্থানে ওরা জায়গা দিব মুখের লেগে। ওই নে কবর হইব না সরকারি কবরস্থান আছে মনে যাবো। আরে নদীত বসাই দিব কি করলাম নে? তুই কথা কস কে? আবার তুই তো করে কথা কয়। আবার কথা কস বেটা। আপনারা আমি বারবার কইতাছি কথা কইেন না, দাঁত মাত সব পড়ে যাবে। এ বেটা আমার শরীরে রক্ত টকবক টকবক করতেছ ওর কথা হই না। রক্ত তোর ছকা দিয়ে দিয়ে দে। আপনি কিছু কইবেন না? আমি ওখানে থাকতেছি, ওখানে যায় খালি মাতবুরি করে দেখে নামাই দিব, কিন্তু 7,000 মানমূল মানবতাই তো নাই। আপনার মতো কিছু বেয়াদব আছে, এলাকার ভিতরে কোনো মানুষ মারা গেলে এলাকার কবরস্থানে মাটি দিয়ে যেতেন না, আমার ঘরে নিয়ে দেবো মনে লাগলে ওখানে দিবেন। কোটি কোটি টাকা খরচ করে বাড়ি ঘর বানাইছি, ফকির নিব কবরস্থান বানানো এই মেয়ে 3.5 জায়গা কবর লিয়ে দেবেন না তো তুমি 3.5 হাত রেখে বাকি দিবে চালাও বেসুম না তো দিয়া তোমার ওখানে উন্মুক্ত। আমার আব্বাও কিছু কইব না, ওখানে যে কোনো মানুষ মারা যাবো ওখানে কবর দিব। কোনো কিছু হইব না, গেট লাগাই যাচ্ছি কবরস্থানে। কেরা গেট বাইঙ্গা গেটের ভিতরে আপনারা ঢুকাই দেবো। ওখানে সাইনবোর্ড লাগামু। এই তো দেখে রাখেন, সাইনবোর্ড লাগাইন, খুইলে মুইলে সব ফালাই দিব। এর আগে একবার লাগাইছিলেন না, ফালাই দিছি না? আমার বালটা ছিটতে পারবেন কয়ে দিলাম। ওখানে যায় কোনো মাতবরি চলবে না, আমি যাইতেছি কবরস্থানে, খালি যাই দেখেন নলি মলি খুললা থুয়ে দিব। কয়দিন পরে শুনুম রিক্সাওয়ালারা আইছে এনে কবর দিতে। রিক্সাওয়ালা না, এনে সব ম্যাথরও মাটি হইব। এনে মানুষ মারা গেলে যে এনে কবর দেওয়ার দরকার এনে হইব। হবে না ডি আমাদের গোষ্ঠীর লোকজন দামি লোকজন তাদের কই কবরের সমু পাশে একটা রিক্সাওয়ালা থাকবে, মানিক তো থাকবে নাকি? সাইনবোর্ড লাগাইবেন একটা নিজস্ব কবরস্থান। দেখেন না কি বেদবিটা করতেছে। চাইতেছ এনে তো জামা কাপড় খুলি তুমি এত মারতাছো কেন? হাজার হাজার মানুষ দেখতেছে, দেউক কেন দেখবে? দেউক, আপনারও মারা উচিত, মনে একটা সম্মান আছে। আপনারও মারা উচিত। কেন? যে বাল ফাঁকানি করে তোমার আব্বারে কইয়া দিও আমরা মারা যাবেন না, এই ধ্যান করতেছেন না, আমনেরে নদীর বাসায় দিন। জায়গা কিনা আছে আমগো। কোন জায়গায়? ওখানে যা আমি বাধা দিন। আমার আগে তুমি মরে যাবে। চলো। আমি যদি হায়াত শেষ হয়ে যায় আমার, ওই তো মরে যাবো। আমি কি আপনার মতো হ্যাকামি করুম? না তুমি তো মেয়ে জন্মে থাকলাম কদিন আগে ওই যে যার একটা তেরা নিয়ে জমির চাচা মারা গেছে, আপনি হেরে মারি দিতে দেন, দেখি মুখে বহুত কাবজাব করছে। কিল লেগে তুমি এর লাগে তো ঘাটটা খাইছে, পাটা তো জানো ভাঙিয়ে দিছি না, লুলে লুলে আসছে। ওনা আবার শরীরে শক্তি হয়েছে না, ওনা আবার দিমু সোজা হয়ে যাবেন। খাইবা মায়ের এখন চলো আয়ো। সাফ সাফ বলে দিতেছি, কোনো দল মল চলবো না, এলাকার লোকজন মারা যাবো, এলাকার কবরস্থানে মাটি হবে, কোনো কথা হবে না। হবে না কোনো এলাকার কোনো লাশ দাফন হবে না। যায় সেন্ডাগুলো খাড়াই থাকবো। শুনেন মাতবর সাহেব, ওখানে আমার বাপের কবর আছে। আমার বাপ একজন সম্মানীয় মানুষ, ওই সম্মানীয় মানুষের পাশে যদি একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজি
জ্বালা খবর দিই, আমার মার ইজ্জত কোথায় থাকবে? আমার বাবাই আমারে স্বপ্নের ভিতরে জুতো দাবাই দেবে আমাকে। কই যেতেছেন? তো মার্কেটে যাব। মার্কেটে চেহারা লয়ে যায় না, লাল হয়ে গেছে, ভাইরা তো বনত মনত তেরা করে আলাইছে। লাল হয়ে গেছে। লাল হইছে কিছুই না ভাইয়ে দেখলে আর আমার বাবা এই তুমি হলেন আসো। খারাপ আপনার অবস্থা দেখছেন? আপনার যে না করলাম মিয়া, তেরামি করেন না মিয়া, আপনার যে বড় তেরা মিয়া। আর এটা দইব না মিয়া, ব্যাগে বি নাই, আয়না নাই, মেকআপের আয়না আছে? না যান বাসায় যান গা। আর শুনেন, ভবিষ্যতে কোনো দিন ওর লাগে তেরামি করেন না, প্যান্ট পুন খুলে আছে দিয়ে দিব। আরে মিয়া লুকায় দেন মিয়া, মানুষ চায় নিছে। ওদিক যান। মাদবর সাহেব এদিকে আসেন, এর একটা বিচার হইতেইব। আপনার বাতিদার খবর আছে, আমি দেখালো মায়ের আমার লগে। আপনি খারাপ হয়েছেন কে? আপনি ওখানে দাঁড়াইবেন, আমি আপনার বাইশটার গালে ঠাস ঠাস করে দুটো চট করে দেবো। জুতো দাও বাইরামো, আসেন তাড়াতাড়ি আসেন, আসেন না আমার সাথে। হ্যাঁ ইয়া তো বাচ্চা এত মার খেলি তোর শরম নাই? গাছ দিলি কা? এটা তুগলা মানুষ, হ্যাঁ বেদক কথা কর। তোর বাসায় নিয়ে আজকে মুরামো দিস, একটা এমন মুরামু আইন নামনের বাইশটার আগে মুরাই আই আমি। আইন না আপনি ভাইয়ে আছে যান। এটা কি আপনার বউ না? তাড়াতাড়ি লয়ে যান, আপনার বউয়ের কাপড় সিদ্ধ করে লয়ে যাবো গা। এটা চরম বেয়াদব, চিনে নরে? এই যে মান সম্মান বাঁচাইতে চাইলে বাসায় যান গা, আর নাহলে কাপড় সিদ্ধ খুলে নিবো গেলাম। আরে বাচ্চা চল হ্যাঁ। বাসায়, তোর লেগে মার্কেটে দেখতে পারলাম না, চল।